প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে আমাদের বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষার্থীরা তারা মাঠে একের পর এক নামছেন তাদের দাবি নিয়ে এবং তারা আন্দোলন করছেন। ইতিমধ্যে এই আন্দোলনে বাধা সৃষ্টি করছেন বিভিন্ন রকম প্রশাসনের লোকরা। আসলে তারা তাদের দাবি এবং তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। সেই ভিডিওটি হচ্ছে পুলিশের কাছ থেকে শিক্ষকরা কিভাবে তাদের ছাত্রছাত্রীদের উদ্ধার করে নিয়ে আসছেন টানা হেঁচড়া করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। দর্শক, আমি আগে কখনো মনে হয় এমন কিছু দেখি নাই যে শিক্ষকরা তারা রাজপথে নেমেছেন তাদের ছাত্রদের জন্য। আসলে বিষয়টুকু দেখে খুবই ভালো লাগলো যে শিক্ষক মানুষ করার কারিগর, এটা আসলে বাস্তব সত্য যে বর্তমানে শিক্ষক শিক্ষিকা তারা তাদের ছাত্রদের জন্য অঝরে কান্না করছেন যে ছাত্রগুলো এই আন্দোলনের মাঠ থেকে তারা চির বিদায় নিয়ে চলে গিয়েছেন। তাদের জন্য তারা দুঃখ প্রকাশ করছেন এবং তারা রাজপথেও নেমে গিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে এই বর্তমান শিক্ষক শিক্ষিকারা কিভাবে তাদের ছাত্রদের পুলিশের কাছ থেকে ধরে ছিনিয়ে নিয়ে আসছেন বা ফিরিয়ে আনছেন। দর্শক মণ্ডলী, চলেন আমরা মূল ভিডিও চলে যাব। তার আগে অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন মূল ভিডিও চলে যাওয়া যাক। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আপনারা আবার হামলা করেছেন। সে যাই হোক, আপনার কাছে কোনো ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এটাকে ধরতে হবে। সন্দেহের বশে মানুষকে ধরা অন্যায়, এটা থামান। স্যার, প্রোগ্রাম তো শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি। এখন আমাদের শিক্ষার্থীদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন। যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে আমরা কিন্তু এরপরে আর কোনো দায়িত্ব নেব না। যদি ছাত্রের গায়ে হাত পড়ে, কোনো আমাদের সহকর্মীদের গায়ে হাত পড়ে, এটা আমরা কিন্তু মেনে নেব না। আমরা কিন্তু কাউকে গ্রেফতার করিনি, এখান থেকে তুলেও নিয়ে যাই। আপনারা সবাই দেখেছেন। আমি বলেছি চেষ্টা না, আমি বলেছি যে 2-3 জন এসে আমাদের পুলিশের হাতে গায়ে হাত তোলার চেষ্টা করেছিল, গায়ে হাত দিয়েছিল। আমার তখন তাকে এনে জিজ্ঞেস করার জন্য যে তুমি কেন এটা করতেছি। যখন একজনের সাথে আমরা কথা বলতেছিলাম, এটা হয়তো ওরা ফলো করেছে, এটা ফলো করে সবাই একসাথে জড়ো হয়ে আমাদের উপরে চড়া হতো, তখন হয়তো এখন এখানে কোনো কিছু এখনো হয়নি, কোনো কিছু ঘটেনি। এখানে ওনারা শান্তিপূর্ণভাবে আছে। 2-3 জন বের হয়ে এসে আমাদের পুলিশের সাথে একটা হত্যা করছিল, একজনের গায়ে হাত তুলেছিল। তা আমরা সেটাকে জাস্ট নিবৃত্ত করার জন্য তাদেরকে বলছি আমরা ওরা ছাত্রও না, মনে হয়েছে ওরা ছাত্র না, বহিরাগত। জাস্ট তাদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটা করেছি। এখানে কাউকে আমরা গ্রেফতারও করি, এরপরে অন্য কোনো কিছু এখানে আমরা শিক্ষকদের যারা আছে তাদের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, আমরা যেটা বলছেন সেটা
ওরা ছাঙ্গল করে নিয়ে ওরা কে আসলে খাতা পোশাকে ওদের তো ধরা দরকার আমাদের কোথায় যাচ্ছে না যাচ্ছে যে কোনো অফেন্সে তার ক্যাম্পাসে সে আসবে, তার নামে কোনো মামলা আছে, কিছু আছে, এদের কারো কিছু দেখাইছে যে একে আমরা ধরতে চাই, এইভাবে এই যে স্বীকার করা সমেরে মানুষ উঠিয়ে নিয়ে যায়, তাকে মারতে চায়। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি। আমাদের রাজপথ ঘিরে আসলে নেমে গিয়েছেন শিক্ষকরা। ভার্সিটি, স্কুল, কলেজ, আসলে প্রতিটা প্রতিটা শিক্ষালয় থেকে শিক্ষক শিক্ষিকারা তারাও রাজপথে নেমে গিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।